আমাদের জেলা বিএনপির গণপরিবেশ বিষয়ক সম্পাদক, আমাদের থানার সম্মানিত ভারপ্রাপ্ত। আমরা বাঙালি হচ্ছে বীরের জাতি। আমরা কিন্তু রক্ত দিতে জানি, এবং আমাদের মতো রক্ত নির্ভীকভাবে পৃথিবীর কম জাতি দিতে পারে। আর যখনই আমাদের রক্তগুলো এমন, যখনই দেখি যে কোথাও বৈষম্য, তখনই কিন্তু আমরা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই। আর এই বৈষম্যের ইতিহাস 2024-এর ইতিহাস না, কিন্তু এর সৃষ্টি বা সূচনা লগ্নে যদি চলে যায়, অনেক পেছনে চলে যেতে হয়। বেশি পেছনেও যদি না যায়, আপনারা দেখবেন ব্রিটিশরা আমাদের বিরুদ্ধে বৈষম্য করছিল, যখন আমরা কিন্তু তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। বাঙালি জাতি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে। তার পরবর্তীতে 47-এর দেশভাগের পরে 1952 সালে আমরা কিন্তু ভাষার জন্য আন্দোলন করেছি, এবং পৃথিবীর একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছি। আমরা কিন্তু জীবন দিয়েছি। পরবর্তীতে 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধে আমরা কিন্তু 30 লক্ষ, 1-2টি না, 30 লক্ষ তাজা প্রাণ দিয়েছি। 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা কিন্তু বাংলাদেশ পেয়েছি, স্বাধীন বাংলাদেশ পেয়েছি। 71-এর মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? বৈষম্যের কারণে হয়েছিল। আমরা বাঙালিরা কনস্টেবল হতাম, সৈনিক হতাম, পিয়ন হতাম। পাকিস্তানিরা মেজর, কর্নেল, ব্রিগেডিয়ার হতো, এসপি, ডিআইজি হতো, ডিসি হতো, বড় বড় অফিসার হতো। এটা কি বৈষম্য ছিল না? 2 পাকিস্তানে আল্লাহ প্রত্যেকটি আশরাফুল মাখলুকাতকে সমান মেধা সম্পন্ন করে পাঠায়, কিন্তু সুযোগের বৈষম্যের কারণে এই পার্থক্য তৈরি হয়েছিল। আমরা ইনকাম করতাম, ওরা খরচ করত। কত বড় ধরনের একটি বৈষম্য! এই বৈষম্যের বিরুদ্ধে বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে বড় যে আন্দোলনটি হয়েছিল, এটি হচ্ছে মহান মুক্তিযুদ্ধ। এবং সবচেয়ে বড় যে বিজয়টি আমরা অর্জন করেছিলাম, সেটি 16 ডিসেম্বর 1971। এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই বৈষম্যের ধারাবাহিকতায় আমাদের দেশ কিন্তু স্বাধীন হয়েছিল, কিন্তু দেশের মানুষ স্বাধীন হয়নি। মানুষ স্বাধীন না হওয়ার কারণে 2024-এ আরেকটি আন্দোলন হয়েছে এই বৈষম্যের বিরুদ্ধে কিন্তু। এবং আমি ব্যর্থকণ্ঠে এটি বলতে চাই, ভবিষ্যতেও যদি যারা দেশ শাসন করবে, দেশ শাসনের দায়িত্ব একটি পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব, এই সুযোগ আল্লাহ তাআলা সবাইকে দেয় না। ভবিষ্যতে যাদেরকে দিবে, তারাও যদি বৈষম্য করে, আবার বাঙালি জাতি জীবন দিবে, বাংলাদেশকে বৈষম্য মুক্ত করবে। এই বাঙালি বীরের জাতি সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যখনই বৈষম্য দেখবে, তখনই আন্দোলন করবে, তখনই জীবন দেবে, তখনই দেশকে স্বাধীন করবে। এবং এই দেশ স্বাধীনের জন্য পাকিস্তানি বাহিনীর কাছে জীবন দেওয়ার জন্য আপনারা কিন্তু চলে গিয়েছিলেন। আপনারা যেখানে ফেরত আসবেন, এটি আপনারাও জানতেন না, কেউ জানতো না, আল্লাহ ছাড়া আর কেউ জানতে পারতো না। আপনারা কিন্তু গাজী। আজকে যারা সামনে উপস্থিত আছেন, তারা গাজী। আর যারা জীবন দিয়েছে, তারা শহীদ হয়েছে। আমাদের কাছে মূলত অনেকেই অনেক কনফিউশন তৈরি করার চেষ্টা করে। 24-এর আন্দোলন বৈষম্য বিরোধী হলেও 1971-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। মহান মুক্তিযুদ্ধ কিয়ামত পর্যন্ত আমরা বাঙালি যতদিন আমাদের জীবন আছে, আমরা স্বীকার করে যাব। এবং আমাদের এই মুক্তিযুদ্ধ আমরা যে কারণে পেয়েছি, আমাদের বীর মুক্তিযোদ্ধা, আপনাদেরকেও আমরা আজীবন সম্মান দিয়ে যাব ইনশাআল্লাহ। আর আপনাদের মনের ভেতরে আরেকটি দুঃখ আছে, 2 জনের কথাই বুঝতে পারলাম যে প্রোগ্রামটি আরো বড়। উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিত ভাইরা এবং উপস্থিত আমার রণাঙ্গনের সাথী, সেই মুক্তি 1971 সালে সেই দিনে মুক্তি নিয়ে আমি সবসময় গর্ব করি। এবং আমি বলি যে আমরা কোন চুক্তি গ্রহণ করে নিচ্ছেন আমাদের বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ, আমাদের উপজেলা সহকারী উপজেলা সহকারী আমাদের সিনিয়র মৎস্য কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসার, উপজেলা
বরণ করে নিচ্ছে আমাদের ইসলামপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। মহোদয় ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব একে হাবিবুর রহমান, সাবেক জেলা ডেপুটি কমান্ডার। মোহাম্মদ মুফাজ্জল হোসেন, বিচার নামে শঙ্করপুর। পলবান্দা ইউনিয়নটা দেওয়া হলো জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস পলবান্দা।